এই কংসাবতী বাঁধ ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির তৈরি বাঁধ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরও একটা নতুন ভ্রমণের গল্পে। ভ্রমণ মানেই আপামর বাঙালি বারবার ছুটে যায় নদী, পাহাড়, জঙ্গল। তেমনি আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান মুকুটমণিপুর ড্যাম বা কংসাবতী বাঁধ আমরা ঘুরে দেখব। কি দেখব তা আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করি আমরা আমাদের আজকের এই ভিডিওটি। বাঁকুড়া শহর থেকে প্রায় 53 কিলোমিটার দূরে অবস্থিত এই মুকুটমণিপুর ড্যাম বা কংসাবতী বাঁধ। যারা কলকাতার দিক থেকে আসছেন তারা হাওড়া থেকে রাত্রি 11:30 চক্রধরপুর এক্সপ্রেস ধরে পরের দিন সকালবেলায় বাঁকুড়া জংশনে পৌঁছে যাবেন এবং বাঁকুড়া জংশন থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন এই মুকুটমণিপুর ড্যাম। এটাই হলো ড্যামে যাওয়ার মূল প্রবেশপথ। এখান থেকে ড্যামের দূরত্ব 7 কিলোমিটার। ড্যাম ঢোকার আগেই পড়বে লক গেটগুলো। এখানে রয়েছে মোট 11টি লক গেট। এই বর্ষার সময়ে এখান থেকে জল ছাড়া হয়। এই দৃশ্যটি দেখতে বেশ সুন্দর লাগে। মুকুটমণিপুর ড্যামের লক গেটগুলি দিয়ে অতিরিক্ত জল ছাড়ার পর জল যে খাতে বা নদীতে তীব্র বেগে বেরিয়ে যায় তাকে স্পিলওয়ে বলা হয়। মুকুটমণিপুরের এই জলটি কংসাবতী বা কাঁসাই ও কুমারী নদীর মূল প্রবাহে গিয়ে মেশে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে মুকুটমণিপুরে, তো আমরা এখন একটা জায়গায় আশ্রয় নিয়েছি। আর এই তো এক কাপ চা অর্ডার দিয়েছি, লাল চা আদা দিয়ে, বেশ সুন্দর। আর দোকানে দেখতে পাচ্ছেন এটা পড়বে আপনার ওই যে পড়াশোনার যে মন্দিরটা রয়েছে সেই দিকে। যারা আসছেন তারা দোকানে অ্যাটলিস্ট চাটা খাবেন। আমি এবার খেয়ে দেখি কেমন টেস্ট। বৃষ্টি ছাড়ার পর আমরা এসে পৌঁছলাম পরেশনাথ অবেদ ভাবতীর্থ দ্বারের কাছে। কংসাবতী জলাধার নির্মাণের সময় খনন কাজের ফলে এই প্রাচীন পরেশনাথ শিবলিঙ্গ এবং বেশ কিছু প্রাচীন জৈন দেবদেবের মূর্তি পাওয়া যায়, যা বাঁকুড়া অঞ্চলের প্রাচীন জৈন সংস্কৃতির এক অন্যতম ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে মন্দিরের গর্ভগৃহে প্রধান দেবতা হিসেবে একটি প্রাচীন শিবলিঙ্গের পুজো করা হয়। এর পাশেই পার্শ্বনাথ তীর্থঙ্করের একটি অক্ষত ও প্রাচীন মূর্তি সংরক্ষিত রয়েছে। স্থানীয় মানুষের কাছে এই স্থানটি দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। এই পরেশনাথ পাহাড়ের তলায় মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় 3 দিন ব্যাপী বিরাট মেলা, যা দেখতে ভীষণভাবে মানুষ কিন্তু ভিড় জমান এখানে। আমরা পরেশনাথ পাহাড়টি দেখার পর এখন এসে উপস্থিত হয়েছি মুসাফিরান যে ভিউ পয়েন্টটি রয়েছে সেখানে। কিন্তু এখন এই সিচুয়েশনে এখন কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখান থেকে এই দৃশ্যটা সত্যিই এক অপূর্ব সুন্দর লাগছে। তার কারণ এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, দারুণ সুন্দর। আপনারা একদিন চলে আসতেই পারেন এই সুন্দর বর্ষাতে সুন্দর একটা বাঁধের ভিউ দেখার জন্য। আর আমি আজকে এসেছি হঠাৎই প্ল্যান করে, তো দারুণ লাগছে। মানে এই বর্ষায় দারুণ লাগে। মানে আপনারা অনেকেই সিজনে আসেন, গ্রীষ্মকালে আসেন, আপনারা অন্তত একদিনের জন্য বর্ষাকালে আসুন, দারুণ সুন্দর লাগবে। মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি বেশ কতগুলো রিসোর্ট বা গেস্ট হাউস রয়েছে। চাইলে আপনারা রাত্রি নিবাস করতে পারেন সেখান থেকে। আমরা বাঁধের ধারে চলে এসেছি একেবারে, দেখছেন।
দুটোই কিন্তু আপনার রয়েছে এখানে, যেটাতে আপনাদের ইচ্ছা হবে সেটাতে চাপতে পারেন। এখন কিন্তু পুরোপুরি ফাঁকা, আর যারা চালায় তারা কিন্তু নেই এখানে, আর বৃষ্টি কিন্তু পড়ছে টিপটিপ করে। আমি আজকে এসেছি, খুবই সুন্দর লাগছে, জায়গাটা বেশ সুন্দর। বর্ষাকালে এই জায়গাটা একটা আলাদা নিজস্ব মায়া রয়েছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। আমি বলতে চাইছি যারা শহরের কোলাহল ছাড়িয়ে একদিনে ছুটিতে আসতে চাইছেন তাদের জন্য সেরা জায়গা। আর দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝখানে মাঝখানে ওই ছোটো ছোটো দ্বীপ রয়েছে, ওনাকে দেখতে মুকুটের মতো, তার জন্য নামকরণ করা হয়েছে মুকুট। সেখান থেকে নামকরণ করা হয়েছে মুকুটমণিপুর। এবং আমাদের বাঁকুড়ার মুকুটমণিপুরকে বলা হয় রানী। দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর। আর পিকনিক সিজনের সময়, মানে সিজনের সময় এই জায়গাটা প্রচুর পরিমাণে কিন্তু টুরিস্ট আসেন এবং পিকনিক করে যান। আর ওখানে রয়েছে টিকিট কাউন্টার, নৌকা ভ্রমণের জন্য ওখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাদের কিন্তু বোট রাইড করতে হবে। আজকের গল্প এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।